আজকাল যেখানে একটা নর্মাল রেস্টুরেন্টে খেতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হয়ে যেতে পারে, আর সেখানে আমি ভৈরব মেঘনা নদীর পাড়ে এসে ১০০ টাকা দিয়ে কি কি মজার খাবার খেতে পারি সেটা দেখাবো আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? তো আমি এখন আছি আমাদের ভৈরব মেঘনা নদীর পাড়ের ফারুক কফি হাউসে। আমাদের ভৈরবে কিন্তু এই ফারুক কফি হাউস বেশ পরিচিত, আর এই কফি হাউসের লোকেশন হলো ভৈরব মেঘনা নদীর পাড় বৈশাখী মেলার মাঠ। আমাদের ভৈরবে যারা নিয়মিত ঘুরতে আসেন তারা অবশ্যই ফারুক কফি হাউসের সাথে পরিচিত। বর্তমানে এই ফারুক ভাইয়ের কফি হাউসে কিন্তু বেশ অনেকগুলো ফাস্টফুডের আইটেম সংযুক্ত হয়েছে, যা পূর্বে ছিল না। আর এই ফুড আইটেমগুলো কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় প্রাইসে বেশ রিজনেবল। এই কফি হাউসের ভিতরে বসার জন্য জায়গা আছে, আর বাইরেও খোলামেলা পরিবেশে চেয়ার টেবিলে সাজানো রয়েছে, যেখানে বসে খাবারের মজা নিতে পারবেন। তো আজকে আমার কাছে আছে শুধু ১০০ টাকা। এখন ১০০ টাকায় কি কি খাওয়া যায় সেটা দেখানোর জন্য আমি 3টি ফুড আইটেম অর্ডার করি। প্রথমে আমি অর্ডার করি এই কোল্ড কফি। আমার দ্বিতীয় ফুড আইটেমটি হচ্ছে এই বোম্বাই পুরি, আর তৃতীয় ফুড আইটেমটি হচ্ছে টক ফুচকা, যা ছিল তাদের নতুন সংযোজিত। প্রথমত ফারুক ভাইয়ের এই কোল্ড কফিটির কথা বলতে গেলে, আমাদের ভৈরবে যারা নিয়মিত নদীর পাড়ে আসেন তাদের মধ্যে কি হয়তো নেই এই কোল্ড কফিটা ট্রাই করেন নাই। মাত্র ৩০ টাকায় এত ভালো কোয়ালিটি আর কোয়ান্টিটি টেস্টের কোল্ড কফি সত্যি অবিশ্বাস্য। অন্য কোনো রেস্টুরেন্টে গেলে ১০০ টাকার নিচে এমন কোল্ড কফি পাওয়া অসম্ভব। এখানে বিশেষ বিষয় হলো এই কোল্ড কফি বানানোর পুরো প্রক্রিয়ায় লাইভ দেখানো হয়, অর্থাৎ আপনি চাইলেই কফি হাউসের ভিতরে গিয়ে এই কফি বানানোর লাইভ মেকিং প্রসেস দেখতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোল্ড কফি বানানোর জন্য যা যা প্রয়োজন হয়, যেমন চিনি, দুধ কি হিউজ পরিমাণে আছে। আর বিকেল সময়ে এই ফারুক কফি হাউসে অলওয়েজ অনেকে লাইন ধরে থাকে এই কোল্ড কফির জন্য। আর যদিও হয়ে থাকে কোনো উৎসব যেমন বৈশাখী মেলা, ঈদ, তাহলে তো কোনো কথাই নেই, লাইনের কোনো সীমাবদ্ধতাই থাকবে না। আমি একটা বিষয় অ্যানালাইজ করেছি যে আমাদের ভৈরবে কয়েকটি লোকপ্রিয় খাবারের মধ্যে ফারুক ভাইয়ের এই কোল্ড কফিটি হচ্ছে একটি। ঠিক আছে, এবার আমার সেকেন্ড ফুড আইটেমের কাছে আসা যাক। আমার সেকেন্ড যে খাবারটি অর্ডার করছিলাম তা ছিল এই পুরি। এই পুরি অন্যান্য পুরির তুলনায় অনেকটা আলাদা, আর আমি স্কুল লাইফ থেকে এই পুরির ফ্যান। এই পুরিটার দাম ছিল ৩০ টাকা। অনেকেই বাইরের থেকে দেখে বলতে পারে ৩০ টাকা দিয়ে এরকম একটা পুরি, কিন্তু আসলে এরকম না। ৩০ টাকায় এই পুরিটা খেয়ে আপনার পেট ও মন দুটোটাই ভরবে। স্কুলের টিফিন টাইমে বা স্কুল শেষে আমরা বন্ধুরা যখন এখানে আড্ডা দিতাম তখন এই পুরিটা মাস্ট খেতাম। থার্ড যে খাবারটি আমি অর্ডার করেছিলাম সেটি ছিল এই টক ফুচকা। এমনিতে আমি ফুচকা তেমনভাবে পছন্দ করি না, কিন্তু ফারুক ভাইয়ের কফি হাউসে এই নতুন সংযুক্ত একটি খাবার, তাই অবশ্যই ট্রাই করতে হয়। ফুচকাটি অর্ডার করার পর যখন এর টেস্ট করলাম তখন আমার কোনো আফসোস হয় না। এই ফুচকাটি আমার কাছে একেবারে দারুণ লেগেছে, বিশেষ করে এই ফুচকার টকটা। এই ফুচকা ও ফুচকার টকটা অন্যান্য ফুচকার টক থেকে অনেকটা আলাদা। আশা করি সবাই এই ফুচকা ও টকটা অনেক পছন্দ করবেন। এই ফুচকা প্লেটারের দাম ছিল ৫০ টাকা। যদিও এই প্লেটারের দাম ৫০ টাকা, তবে ৫০ টাকা দিয়ে আপনি এখানে ভালো কোয়ান্টিটির একটা ফুচকা পাবেন, যা অবশ্যই আপনার কাছে ভ্যালু ফর মানি মনে হবে। যদিও আমার 3টি ফুড আইটেমের মূল্য ছিল ১১০ টাকা, কিন্তু তারা সৌজন্যবোধভাবে আমার মনে হয় আমার কাছ থেকে ১০০ টাকা রেখেছে। যাই হোক, ১০ টাকা বড় ব্যাপার না, ১০০ টাকার সাথে ১০ টাকা অ্যাড করা যায়। তো এই ছিল আমার ১০০ টাকা বাজেটের ফুড আইটেমগুলো। আমি যা যা এখানে ট্রাই করেছি তাছাড়াও কিন্তু অনেক পরিমাণের ফুড আইটেম রয়েছে এখানে, তা আবার অনেক রিজনেবল প্রাইসে। তো যারা আমাদের ভৈরব মেঘনা নদীর পাড়ে ঘুরতে আসবেন অবশ্যই এই ফুড ট্রাই করতে পারেন। ফারুক ভাইয়ের কফি হাউসে আসবেন। এই ফাঁক দিয়ে আমাদের ভৈরব মেঘনা নদীর পাড়ে সম্পর্কে আমি কিছু বলি। ভৈরব মেঘনা নদীর পাড়ে আসলে সত্যি এক অনন্য সুন্দর স্থান, যেখানে নদীর স্রোতের মৃদু শব্দ আর ঠান্ডা বাতাস মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দেয়। প্রতিদিন সেখানে যাওয়ার ইচ্ছে আসলে সেই প্রশান্তির জন্য। নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্য উদয় সূর্যাস্ত দেখা, নদীর পাড়ে ঢেউয়ের সাথে বাতাসের খেলা, আর দূরে নৌকাগুলোর ভেসে চলার দৃশ্য মনকে খুবই আবেগপ্রীত করে, মনের মাঝে অনেক প্রশান্তি দেয়। মেঘনার বিস্তৃত জলরাশির মাঝে এক ধরনের নির্জনতা আর শান্তি আছে, যা শহরের কোলাহল থেকে মুক্তির একটি জায়গা।